আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, একের পর এক তেলবাহী জাহাজে হামলা, আবারও রণক্ষেত্রে পরিণত হরমুজ প্রণালী। এবার মোদি নেতানিয়াহুর ষড়ভুজ জোট ভেস্তে দেবে, ভারতকে কড়া বার্তা ইরানের। জানিয়ে দিব, ট্রাম্পের মুখে চুন কালি মাখছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সোয়ার্ম ট্যাকটিক্স, হরমুজের নৌকার ঝাঁকে বিপাকে মার্কিন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতির এই লাইফলাইনকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে কোনো জাহাজ এই পথে এগোলে সেটিকে টার্গেট করা হবে। আর সেই হুমকির মধ্যেই সামনে এসছে তেলবাহী জাহাজে হামলার খবর। মধ্যপ্রাচ্যের সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু নিষেধাজ্ঞা নয়, তেহরান আরও কঠোর বার্তা দিয়েছে, যে কোনো জাহাজ প্রণালীর দিকে এগোলে সেটিকে সরাসরি আঘাত করা হবে। ইতোমধ্যেই অন্তত ৩টি জাহাজ হামলার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজগুলোর কন্টেইনার ও কাঠামো। আর ওমান উপকূলের কাছে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজেও হামলার অভিযোগ উঠেছে, যার জেরে ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। অন্যদিকে ইরান বলছে, এই অবরোধ আসলে সমুদ্রের দস্যুতা এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল। এর আগে অল্প সময়ের জন্য হরমুজ খুলে দেওয়া হলেও এখন আবার কার্যত বন্ধ হয়ে গেছে এই নৌরুট। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি সরবরাহ এই একটিমাত্র প্রণালী দিয়ে যায়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, আর আন্তর্জাতিক শিপিং খাতও পড়েছে অনিশ্চয়তায়। হরমুজ প্রণালীতে এবার হামলার শিকার হয়েছে ভারতীয় তেলের জাহাজ সানমার হেরাল্ড। শনিবার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার সময় জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে ভারতের সরকারি সূত্র জানিয়েছে। যদিও জাহাজ ও নাবিকরা নিরাপদ রয়েছে, তবুও এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছে। কারণ ঘটনাটি এমন সময় ঘটল যখন মনে করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমছে। মাত্র ২৪ ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। তবে তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকে ইরানি তেলের ট্যাঙ্কারের ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবার কড়াকড়ি আরোপ করে ইরান, আর তখনই হামলার মুখে পড়ে ভারতীয় এই জাহাজটি। এর জেরে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। তবে এই ঘটনার পেছনে শুধু তাৎক্ষণিক উত্তেজনা নয়, বরং আরও বড় ভূরাজনৈতিক বার্তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানের দৃষ্টিতে ভারত এখন ইসরায়েলের আরও ক্লোচমিক মিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ২৫শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর এবং বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত বৃহৎ আঞ্চলিক জোটের পরিকল্পনা তেহরানের নজর এড়ায়নি। ইরান মনে করছে, এই জোটের মূল লক্ষ্য হল তেহরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব আরও বাড়ানো। তাই অনেকের মতে হরমুজে ভারতীয় জাহাজে হামলা ছিল শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং দিল্লির উদ্দেশ্যে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ইরানের প্রভাব উপেক্ষা করে এই অঞ্চলে নতুন কোনো জোট গড়া সহজ হবে না। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী নিয়ে গর্বিত যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে ইরানের রহস্যময় মশা বাহিনী। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালীর জলরাশিতে এখন ভয় ছড়াচ্ছে ইরানের হাজার হাজার ছোট, দ্রুতগামী ও প্রাণঘাতী নৌকা। এই নৌকাগুলোকে মশা বাহিনী বলা হয়, কারণ বিশাল মার্কিন যুদ্ধজাহাজ যেখানে রাডারের ওপর নির্ভর করে, সেখানে এই ছোট নৌকাগুলো খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিয়ে কাছে চলে আসতে পারে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ইরানের এই নৌবহনে রয়েছে কয়েক হাজার উচ্চগতির নৌকা, যেগুলো ঘণ্টায় ৪০ থেকে ৭০ নট গতিতে চলতে পারে। শুধু গতি নয়, এগুলোতে রয়েছে মেশিনগান, রকেট, এমনকি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন এই ছোট নৌকাগুলো বিরক্তিকর হলেও অত্যন্ত বিপজ্জনক, কারণ এগুলো ধ্বংস করতে দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, অথচ এগুলোর অবস্থান খুঁজে বের করাই কঠিন। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ, আর ইরান দেখিয়ে দিয়েছে এই পথ পুরোপুরি বন্ধ না করেও শুধু ভয় তৈরি করে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দেওয়া সম্ভব। শনিবার ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এখন কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং কার্যত বন্ধ। এর আগে যুদ্ধবিরতির পর কিছু সময়ের জন্য প্রণালী খুলে দেওয়া হলেও লেবাননে ইসরায়েলি হামলার পর আবারও কঠোর অবস্থানে ফিরেছে তেহরান। এখন সমুদ্রের এই খেলায় বড় রণতরীর চেয়ে ছোট ড্রোন আর দ্রুতগামী নৌকাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। আর প্রশ্ন উঠছে, বিশাল মার্কিন যুদ্ধজাহাজগুলো কি পারবে এই মশা বাহিনীর ঝাঁক সামাল দিতে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় ইরানের কৌশল সোয়ার্ম ট্যাকটিক্স। যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজের বিপরীতে হরমুজ প্রণালী ঘিরে আধিপত্য বিস্তার করছে ছোট ছোট দ্রুতগতির নৌকার ঝাঁক, যা চারদিক থেকে ঘিরে ফেলে ছটিকা অভিযানের মধ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে শত্রুপক্ষের রাডারকে। হরমুজ ঘিরে ইরানের এমন কৌশল এরই মধ্যে চাপে ফেলেছে মার্কিন সামরিক শক্তিকে। সংকীর্ণ জলপথ ঘিরে বদলে যাওয়া যুদ্ধের ধরন, লক্ষ্যবস্তুর দিকে একসঙ্গে ছুটে চলে ছোট ছোট কতগুলো নৌযান, মুহূর্তের মধ্যে ঘিরে ফেলে বড় জাহাজকে আঘাত হেনে সরে যায় খুব দ্রুত। এই কৌশলী সোয়ার্ম ট্যাকটিক্স যা হরমুজ প্রণালী ঘিরে প্রয়োগ করছে ইরান। উপকূলের গোপন টানেল ও ঘাঁটি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ চালায় এগুলো, যা প্রতিপক্ষের জন্য প্রায় অদৃশ্য হুমকি। বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে বহুদিক থেকে আক্রমণ হওয়ায় বিভ্রান্ত হয়ে পড়ে উন্নত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাও। মূলত নৌযানগুলো পরিচালনা করছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। দুদিন আগে ভারতীয় জাহাজে হামলায়ও ব্যবহার করেছে এমন ছোট গানবোট। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের বন্দর ও জলসীমায় অবরোধে 12টির বেশি যুদ্ধজাহাজ, 1 শতাধিক এয়ারক্রাফট আর 10,000-এর উপর কর্মী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে আরও নতুন কৌশল ব্যবহার করছে তারা। বিশ্লেষকরা বলছেন এই কৌশল ও গতি ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা বলছে তেহরানের ছোট ছোট নৌযানগুলোর তৎপরতা থামায়নি, বরং সোয়ার্ম ট্যাকটিক্সের কার্যকারিতা নতুন উদ্বেগ তৈরি করেছে ইরানের শত্রুমহলে।